সকলকে আমার নতুন একটি ব্লগে অনেক 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 ওয়েলকাম। আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে ওয়েদারটা খুব ভালো। আমি সকাল সকাল আজকে উঠেও পড়েছি। উঠেই দেখতে পাচ্ছ এটা আমাদের কাঠের উনুন। এখানেই আমাদের কাঠে সকালে রান্না হয়, মামুনি করে। এবার আজকে আমি করব। তো এখানে পরিষ্কার করে নিয়েছি, হাঁড়িতে মাটি মাখিয়ে নিয়েছি। এইটা আর একটা আমাদের ঘর পরিষ্কার হয়ে গিয়েছে। এগুলো বাসনগুলো মাজতে বাকি আছে। এটা আমাদের পুকুর পাড়, এখানেই বাসন মাজা হয়। পুকুরটা দেখতেই পাচ্ছ কতটা বড় আর কত জল, পুরো পুকুরের উপর অবধি কানায় কানায় জলে ভর্তি। এরপর আমি চলে এলাম, বাসন টাসন মাজা হয়ে গিয়েছে, রান্নার প্রস্তুতি নিয়ে। আজকে মেনু হচ্ছে ডাল। এখানে ভাতেতে আমি ডালটা দিয়ে দিয়েছি ডাল ঘুটুনিতে, ডাল সেদ্ধর জন্য। আর দেখলেই তোমরা সোয়াবিন আলু সব আনাজ কোটা হয়ে গিয়েছে, সোয়াবিন আলুর তরকারি আর ডাল আর ভাত। এর মধ্যে আমার ভাতটা হয়ে গিয়েছে। ভাতটা হয়ে যেতে আমি ফ্যানটা ঝাড়া হয়ে গিয়েছে, আমার মাঠটা ঝেড়ে এখানে কড়াই দিয়ে দিয়েছি। কড়াইতে কারণ সয়াবিনের তরকারিটা আমাকে করতে হবে, আমি তেল দিয়ে দিলাম। আমি কিছু ফোড়নের জন্য কিছু পাইনি, আমি শুধু একটা শুকনো লঙ্কা দেবো। এটা এখন নয়, যখন তরকারি আগে আমি সয়াবিনটা ভেজে নেবো। আমি এখানে সয়াবিনটা বেশ লাল লাল করেই ভাজি, বাইরে একটু লাল লাল করে ভাজলে বেশ ভালো লাগে। আর সয়াবিনটা না, এই সয়াবিনটা খুব খেতে ভালো লাগে, পুরো মাংস, মানে মাংসকেও হার মানিয়ে দেবে, খুব ভালো লাগে। তাই জন্য যে এই পুরো একদম কষা কষা তরকারি করব আর ডাল করব। এরপর একটু হালকা করে সয়াবিনটা যেহেতু ভাজা হয়ে গেছে, এরপর আমি ভেজে নিচ্ছি আলুটা। নর্মালি আমি যেরকমভাবে করি আজকে সেইভাবেই করছি। আলুটা হালকা করে ভেজে আমি এটাকেও তুলে নেবো। যেহেতু এখানে আমার আলু ভাজাটা হয়ে গিয়েছে, এর মধ্যে আমি একটু গোটা গরম মশলা দিয়ে দেবো। এই দারচিনি, যেমন লঙ্কা আর যে লবঙ্গ সব কিছু দিয়ে এর মধ্যে পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে পেঁয়াজটা দিয়ে দেবো। এর মধ্যে টমেটোটাকেও আমি দিয়ে দেবো। একটু নুন দিয়ে দিচ্ছি, কারণ নুনটা দিয়ে দিলে দেখবে পেঁয়াজটা একটু সফট হয়ে যাবে, একটু বেটে নিতে সুবিধা হবে। এর মধ্যে আমি টমেটো দিয়ে ভালো করে নেড়ে নিয়ে ভেজে নেবো। ভেজে নেওয়ার পর আদা রসুন যা যা মশলা দেবা, আমি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর কিছুই মশলা ছিল না, এইটাই সামান্য দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেবো। তোমরা দেখতেই পাবে বেশ কষিয়ে যতক্ষণে তেল বেরোচ্ছে আমি কষাতে থাকবো। সামান্য একটু জল দিয়েও কষিয়ে নেবো। এটা জলটাকে বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এতে আলুটা আর সয়াবিনটা দিয়ে ভালো করে নেড়ে, সুন্দর দেখতেই পাচ্ছ তোমরা কালারটা এসেছে। এরপর আমি সব কিছু দিয়ে নেড়ে জল ঢেলে নুন দিয়ে চাপা দিয়ে দেবো। এদিকে দেখতেই পাচ্ছি আমার রান্নাঘরটা কতটা অগোছালোভাবে রেখে দিয়েছে, এটাকেও আমাকে পরিষ্কার করতেই হবে। এর মধ্যে তরকারিটা আমার হয়ে গিয়েছে। আমি একটু না তরকারিতে সসটা আমার দিতে ভালো লাগে, বা সবাই বেশ টেস্ট আলাদা হয়, তাই জন্য নামানোর আগে আমি একটু খালি সস দিয়ে নিলাম। সস দিয়ে নিয়ে নিয়ে দেখো তরকারিটা কী সুন্দর হয়েছে, পুরো দেখেই মনে হচ্ছে জিভে জ্বালানোর মতন। এরপর আমাকে ডালটা করতে হবে। আমি ডালের জন্য কিছুই নয়, সামান্য একটা শুকনো লঙ্কা আর পেঁয়াজটাকে একটু ফোড়ন দিয়ে দেবো। পেঁয়াজটা আমি একটু কালো করে নিই, মানে একটু লাল লাল করে, বেশি করে লাল লাল ভেজে নিই, কারণ ডালটা দেওয়ার পর দেখেছি অনেক সময় পেঁয়াজটা সাদা হয়ে যায়, তাই জন্য ভেজে নিই। এরপর ডালটা খালি সাদা দিয়ে আমি নামিয়ে নেবো। এখানেই আমার আজকে রান্নার কাজ কমপ্লিট। তবে আমি এর মধ্যে একটু হলুদ আর নুন দেবো, দিতেই হবে, একটু হলুদ না দিলে হয় না, সেটা আমি দেবোই। মাটির উনুনে কাঠেতে রান্না করতে বেশ ভালোই লাগে। তবে আমরা যেহেতু মধ্যবিত্ত, গ্যাসটাও একটু সাশ্রয় হয়। দিন দিন যা গ্যাসের দাম বাড়ছে, তাই জন্য আমিও একটু গ্যাসটা সাশ্রয় করে দিলাম। যেহেতু আমি কাঠে রান্না করি না, মামুনিই করে সকালে রান্না, বাট আমি করে ফেললাম। দেখতেই পাচ্ছ আমার রান্নাঘরটায় কী অবস্থা ছিল। এরপর আমি ভাত, ডাল, তরকারি সব ঘরে এনে এখানে চাপা দিয়ে দেবো। অবশ্যই চাপা দেবো, এটা চাপা দিয়ে রেখে দেবো। এখানে আমার রান্নাঘরটা মোটামুটি সব পরিষ্কার করে ফেলেছি, খালি উনুনটা মাটি দিয়ে ন্যাতা দিয়ে দেবো, তারপরে রান্নাঘরটা মুছে নেবো। এখানে বসে আমি বাসনগুলো সব নিয়ে চলে এসেছি। এই দেখো উনুনটা আমি ন্যাতা দিয়ে দিচ্ছি, একটু হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পরে ন্যাতা দিয়ে, আর রকটা মুছে নিয়ে আমার এখানে রান্নাঘর পরিষ্কার। তারপর পুকুর পাড়ে গিয়ে আমাকে বাসনগুলো মাজতে হবে।
দেখতেই পাচ্ছ পুরো পরিষ্কার করে ফেলেছি রান্নাঘরটা। এবার একটু আমার কাজ আছে, ঘরেতে কাজ আছে মেশিনে, আমি মেশিনে কাজ করি। তো একটা শাড়িতে এবার ফলস পাড় লাগাতে হবে। আমি শাড়িতে ফলস পাড় মেনলি লাগালে কি করি, ওপরটা আমি হাত ছুঁচে সেলাই করি আর নিচেটাকে আমি মেশিনে দিই, কারণ সেটা পোক্ত হবে বলে মনে হয়। তাই জন্য আমি ওপরটা ছোটো ছোটো করে রান সেলাই দিয়ে হাতে টাকি আর নিচেটাকে আমি মেশিনে দিয়ে দিই। সেই কাজটাও আমি এখানে কমপ্লিট করে নিচ্ছি। এখানে আমার ফলস পাড়টা লাগানো হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছ লাগানো হয়ে গিয়েছে, ভালোভাবেই লাগানো হয়ে গিয়েছে। মাঝে মাঝে প্রবলেম হয়। তো এখান থেকে আমার পুরো পুকুরটা, আমাদের বাড়িটা, উঠানটা সব কিছুই দেখা যায়। তোমাদেরকে দেখিয়ে দিলাম। আজের জন্য বন্ধুরা টাটা।